নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ভিডিও ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি গরমে ঝটপট একটা রান্না। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন চাল কুমড়ো। এটা এখন আর ঘরে চালে হয় না, এখন মাচায় হয়। তো আমরা যখন ছোট ছিলাম তখন সবসময় দেখতাম যে এটা রান্নাঘরে চালেই হইতো। তো যাই হোক, আমাদের এইদিকে আজকে 42 ডিগ্রি তাপমাত্রা। এদিকে দেখতে পাচ্ছেন চুলা জ্বলতেছে, এদিকে সূর্যের তাপ, মানে অ্যামেজিং একটা ফিলিংস নিয়ে আমি রান্না করতে বসছি। তো চলুন দেখি কিভাবে রান্না করা যায়। আজকে আমি চাল কুমড়ো দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করব সর্ষে বাটা দিয়ে। তো মাছ ভাজে নিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে দিব কড়াইতে তেল মাছ ভাজার জন্য। ওইদিকে মাছ ভাজার জন্য তুলে দিয়েছি। এবার চাল কুমড়োটা কেটে নিব। চাল কুমড়োটা ডুমো ডুমো করে কেটে নিব। মাছের এক পাশ হয়ে আসছে, এবার অন্য পাশ হওয়ার জন্য উল্টাই দিব। আমি আজকে অল্প মশলায় রান্না করব। এখানে নিয়েছি গোটা জিরা আর কয়েকটা এলাচ। আর চাল কুমড়ো কিন্তু সর্ষে বাটা দিয়ে অনেক ভালো লাগে, এজন্য আমি নিয়ে নিয়েছি এখানে কালো সর্ষে। তো মাছ ভাজা হতে হতে এগুলো সব কিছু বেটে নিব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিব। এটা বেশি ভাজার দরকার নেই, কারণ এটা ঝোলে দিব, ঝোলের সাথে আবার কুক হবে। মাছ ভাজার তেলে দিয়ে দিব পাঁচফোড়ন, তেজপাতা, এবারে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়োগুলো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, এবারে সিদ্ধর জন্য জল দিয়ে দিব।
চাল কুমড়ার জল শুকিয়ে গেছে, চাল কুমড়া সিদ্ধ হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দিব বেটে রাখা জিরেগুলো। চাল কুমড়া বেশি কষাবো না, কারণ বেশি কষালে টক লাগে। আর এমনিতেও লাউ জাতীয় যে সব জিনিসগুলো আছে একটু হালকা পাকেই বেশি ভালো লাগে। দিয়ে দিব বেটে রাখা শসাগুলো। তরকারির টেক্সচারটাই চেঞ্জ হয়ে গেল, সুন্দর লাগতেছে। অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দিব। চাল কুমড়োর কিন্তু পাতলা ঝোলে বেশি মজা লাগে। বলদ চলে আসছে, এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এক মিনিটের জন্য ঢেকে দিব, ফুটে আসলে নামিয়ে নেব। চালগুলো ফুটে আসছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গরমের উপযোগী একটা খাবার দুপুরের। দেখা হবে পরবর্তী এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ও হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।